আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন ইবাদিহিল্লাযীনা ইসতাফা। দূরের ও কাছের সকল বাংলা ভাষাভাষী মুসলমান ভাই এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 154 নম্বর আয়াতে কারিমা ইরশাদ করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, শাহাদাত বরণ করেছে, তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা বুঝতে পারো না। এই মুহররম মাসে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ঘনিষ্ঠজন শাহাদাত বরণ করেছেন এবং এই মুহররম মাসের 10 তারিখে অর্থাৎ আশুরার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সৎ ভাই এবং চাচাতো ভাই শহীদ হয়েছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম কাসেম রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছরের ছেলে ইমাম আলী আকবর রাহিমাহুল্লাহ শাহাদাত বরণ করেছেন। হযরত সৈয়দা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাতিজার লাশের পাশে দাঁড়িয়ে এভাবে আহাজারি করতেছিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বোনের হাত ধরে তাঁবুর অভ্যন্তরে নিয়ে গেলেন এবং বললেন, বোন, সবর করো, আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন। সবর এবং ধৈর্যের আঁচল হাত ছাড়া করো না। যা কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। আমাদের সবর ও ধৈর্যের মাধ্যমে কামিয়াবি হাসিল করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে মহা পরীক্ষা। বোনকে নিয়ে যখন তাঁবুর অভ্যন্তরে গেলেন, তখন সৈয়দা শহর বানু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে এসে বললেন, আপনার ছেলে আলী আসগর পানির তৃষ্ণায় কেমন করতেছে, গিয়ে দেখুন। পানির তৃষ্ণায় ওর অবস্থা খুবই সঙ্গীন হয়ে গিয়েছে। ধরফর করতেছে, কিন্তু নড়াচড়া করতে পারছে না। কাঁদতেছে, কিন্তু চোখের পানি আসতেছে না। মুখ হা করে আছে, কিন্তু কোনো আওয়াজ বের হচ্ছে না। এই অবস্থা দেখে আমাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে। শুনুন, জালিমেরা হয়তো জানে না যে আমাদের সাথে ছোট ছোট শিশুরাও রয়েছে। আমার মনে হয় এই ছোট শিশুকে কোলে করে আপনি ওদের সামনে নিয়ে গেলে নিশ্চয়ই ওদের রহম হতে পারে, কারণ এরকম শিশু ওদের ঘরেও রয়েছে। তাই আপনি এই শিশুকে কোলে করে ওদের সামনে নিয়ে যান এবং বলুন, আমাকে পানি দিও না, তোমাদের হাতে কয়েক ফোঁটা পানি এই শিশুর মুখে দাও, তাহলে তারা নিশ্চয়ই দিবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন,
শহর বানু, তোমার যদি এটা আরজু এবং ইচ্ছা হয়ে থাকে তাহলে তোমার এই ইচ্ছা পূর্ণ করতে আমি রাজি আছি। কিন্তু এই বদবক্তদের প্রতি আমার আদৌ আস্থা নেই। যা হোক, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের দুগ্ধপোষ্য শিশুকে কোলে নিয়ে ইয়াজিদ বাহিনীর সামনে গিয়ে বললেন, দেখো, এটা 6 মাসের দুগ্ধপোষ্য শিশু, এটা আমার ছেলে আলী আসগর, এটা তোমাদের সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তোমরা যার কলেমা পাঠ করো। শোনো, আমি তোমাদের কোনো ক্ষতি করতে থাকতে পারি, কোনো ক্ষতি করতে পারি, আমার থেকে তোমরা এর বদলা নেবে, কিন্তু এ মাসুম শিশু তো তোমাদের কোনো ক্ষতি করেনি। আহা, এ পানির তৃষ্ণায় ধরফর করছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। শোনো, আমার হাতে কোনো পানির গ্লাস দিও না, তোমাদের হাতে এ শিশুর মুখে কয়েক ফোঁটা পানি দাও, আর এ শিশু পানি পান করার পর তৃষ্ণা মিটে গেলে তলোয়ার হাতে নিয়ে তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে না। তাই এর তৃষ্ণাটা নিবারণ করো। দেখো, তৃষ্ণায় এর কি অবস্থা হয়েছে। তাঁবুর পর্দানশীল মহিলাদের কাকুতি মিনতিতে টিকতে না পেরে একে নিয়ে এসেছি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর করুণ বর্ণনা দিচ্ছিলেন, আর এদিকে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে হরমেলা বিন কাহেল নামক এক বদবক্ত জালিম তীর নিক্ষেপ করল, এবং সেই তীর এসে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গলায় বিঁধল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন শিশুটি একটু গা নাড়া দিয়ে চিরদিনের জন্য নিশ্চুপ হয়ে গেল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হু হু করে কেঁদে দিলেন, বলতে লাগলেন, ওহে জালিমেরা, তোমরা তো তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও কোনো সমীহ করলে না। তোমাদের মন তো কাফিরদের থেকেও কঠোর। শিশুদের প্রতি কাফিরেরাও সহানুভূতি দেখায়। তোমরা তো নিজেদের মুসলমান বলে দাবি করো। যা হোক, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছেলের গলা থেকে তীর বের করলেন এবং মাটিতে ফেলে দিয়ে বললেন, মাওলা, এ লোকেরা যা কিছু করেছে এর জন্য আমি তোমাকে সাক্ষ্য করছি। লাশকে কাঁধে নিয়ে তাঁবুর কাছে নিয়ে এসে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু আনহু এর পাশে রেখে ডাক দিয়ে বললেন, ওহে শহর বানু, ওহে জয়নাব, আলী আসগর আর ধরফর করবে না এবং তৃষ্ণার কারণে হাত পা নড়াচড়া করবে না। এর তৃষ্ণার্ত অবস্থা দেখে তোমাদের অস্থিরতা আর বৃদ্ধি পাবে না। সে জান্নাতুল ফেরদাউসে গিয়ে দাদিজান রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কোলে বসে হাউজে কাউসারের পানি পান করছে। কারবালার মাঠে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা এর বাগানের ফুল ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রয়েছে। কোন জায়গায় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে রয়েছে, কোন জায়গায় কাসেম রাদিয়াল্লাহু আনহু পড়ে রয়েছে, কোন জায়গায় আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে রয়েছে, কোন জায়গায়
আলী আসগর রাদিয়াল্লাহু আনহু 6 মাসের দুগ্ধপুষ্ট শিশু পরে রয়েছে। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর অভ্যন্তরে প্রবেশ করলেন। তখন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 22 বছর বয়স্ক রুগ্ন ছেলে হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মারাত্মক রোগ ও জ্বরে ভুগতেছিলেন, হেলিয়ে দুলিয়ে কোনো মতে আব্বাজানের সামনে এসে আরজ করলেন, আব্বাজান, আমাকেও বিদায় দিন, আমিও শাহাদাত বরণ করতে চাই। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের রুগ্ন ছেলেকে সান্ত্বনা দিয়ে বললেন এবং বুকে ঝরিয়ে দিয়ে বলতে লাগলেন, জয়নুল আবেদিন, তোমাকেও যদি বিদায় দেই তাহলে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সিলসিলা কার থেকে জারি হবে? বেটা, তোমার থেকেই আমার বংশধরের সিলসিলা জারি হবে। আমি দোয়া করছি আল্লাহ তোমাকে জীবিত রাখুক, তোমার থেকে আমার বংশধরের সিলসিলা জারি হোক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাতেনি খেলাফত ও ইমামত প্রদান করলেন। তাকে বুকের সঙ্গে জড়িয়ে বাতেনি নিয়ামত প্রদান করলেন এবং কিছু ওসিয়ত করার পর ফরমালেন, বেটা, আমি চলে যাওয়ার পর মদিনায় পৌঁছার যদি সৌভাগ্য হয় তাহলে সবার আগে নানাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়ে সর্বপ্রথম আমার সালাম বলিও এবং কারবালায় তোমার দেখা সমস্ত ঘটনা নানাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায়ও। ছেলেকে ওসিয়ত করার পর হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রস্তুতি শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারক মাথার উপর রাখলেন। সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঢাল পিঠের উপর রাখলেন। বড় ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোমর বন্ধনী নিজ কোমরে বাঁধলেন এবং আব্বাজান শেরখোদা হযরত আলী মর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরোয়ার জুলফিকার হাতে নিলেন। অতঃপর কারবালার দিকে রওনা করলেন। কারবালার সুলতান শাহানশাহে কারবালা হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানের দিকে যাত্রা নিলেন। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরোয়ার হাতে নিয়ে বের হওয়ার মুহূর্তে সেই পর্দাশীল মজলুম মহিলাদের প্রতি এক নজর তাকালেন। তখন সবাই তাকে সবর ও ধৈর্য অটল দেখালেন। কারো চোখে পানি নেই, সবাই অধিক শোকে পাথর হয়ে রইলেন, কিন্তু ওনাদের অন্তর হু হু করে কাঁদছিল। যাদের ভরা ঘর আজ খালি হয়ে গেছে, সর্বশেষ যে আশ্রয়টা ছিল হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন তাদেরকে বিদায়ী সালাম দিয়ে রওনা হচ্ছেন। আল্লাহ আল্লাহ। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদি বাহিনীর সামনে গিয়ে বললেন, দেখো আমি কে? আমি জান্নাতের যুবকদের সর্দার, আমি ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিতেন এবং ফরমাতেন, এটা আমার ফুল। আমি ওই হুসাইন যার মা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি ওই হুসাইন যার পিতা হযরত আলী মর্তুজা রাদিয়াল্লাহু আনহু খায়বর বিজয়ী। আমি ওই হুসাইন যার নানা
আল্লাহর নবী খাতিমুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই হুসাইন যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় থাকতেন, আমি তার পিঠের উপর সওয়ার হয়ে যেতাম, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাকে দীর্ঘায়িত করতেন। ওহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর উচ্ছেদকারীরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাগানের ফুলকে ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে কারবালার উত্তপ্ত বালিতে নিক্ষেপকারীরা, এসো আমার রক্তের দ্বারাও তোমাদের হাতকে রঞ্জিত করো। কি দেখতেছ? আমার পিছনে আর কেউ নেই, একমাত্র আমি রয়েছি, এগিয়ে এসো। তখন ওরা তলোয়ার খাপ থেকে বের করে তীর উত্তোলন করে এগিয়ে আসলো। কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাপ থেকে তলোয়ার বের করে ওদের উপর আক্রমণ করলেন, তখন ওরা মেষের মতো পালাতে লাগলো। কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর তলোয়ার বিদ্যুৎ বেগে ওদের উপর চালাতে লাগলেন এবং ওদের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে এমন ভাবে পতিত হতে লাগলো যেমন শীতকালে বৃক্ষের পাতা ঝরে পড়ে। শেরে খোদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশের স্তূপ করে ফেললেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তীরের আঘাতে জর্জরিত এবং 3 দিনের তৃষ্ণায় কাতর হওয়া সত্ত্বেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার জুলফিকার তখনই সেই নৈপুণ্য দেখিয়ে যাচ্ছিল, যেভাবে বদরের যুদ্ধে দেখাইছিল। বদরের যুদ্ধে এই তলোয়ার যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে ছিল এবং চালানো হচ্ছিল, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসছিল, হে আলী, এর মতো যেমন কোনো জওয়ান নেই, তেমন জুলফিকারের মতো কোনো তলোয়ার নেই। এখনো সেই তলোয়ার সেই নৈপুণ্য দেখাচ্ছিল। মোট কথা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু লাশের স্তূপ করে ফেলেছেন। ইয়াজিদি বাহিনীকে কেটে কেটে মাটিতে রঞ্জিত করে ফেলছেন। একদিকে তিনি যেমন অনেক ইয়াজিদি সৈন্যকে কচুকাটা করেছিলেন, অন্যদিকে ওরাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাতে আঘাতে জর্জরিত করে ফেলেছিল। নিজেদের মারাত্মক পরিণতির কথা উপলব্ধি করে আমর বিন সাদ নির্দেশ দিল, সবাই মিলে চারদিক থেকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করো। নির্দেশ মতো ইয়াজিদ বাহিনী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রকে চারদিক থেকে ঘিরে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতে লাগলো। ফলে চারদিক থেকে তীর এসে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আঘাত হানতে লাগলো। কোনটা ঘোড়ার গায়ে লাগতেছিল, কোনটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের গায়ে পড়তেছিল। এভাবে যখন তীরের আঘাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র শরীর ঝাঁঝরা হয়ে ফিনকি দিয়ে সারা শরীর থেকে রক্ত বের হতে লাগলো, তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বারবার মুখ হাত দিয়ে বললেন, বদবখ্ত, তোমরা তো তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিহাজও করলে না। তোমরা নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে হত্যা করেছ
এভাবে যখন তিনি আর একবার মুখের উপর হাত দিলেন, তখন তিনি চোখের সামনে আরেকটা দৃশ্য ভেসে উঠল, আরেকটা দৃশ্য দেখতে পেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে একটি বোতল নিয়ে দাঁড়িয়ে আছেন। হযরত আলী মর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে আছেন আর বলছেন, হুসাইন, আমাদের দিকে তাকাও, আমরা তোমাকে নিতে এসেছি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড় রক্তে ভিজে যাচ্ছিল, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রক্ত বোতলে ভরে নিচ্ছেন এবং বলছিলেন, হে আল্লাহ, হুসাইনকে পরম ধৈর্য ধারণের ক্ষমতা দান করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র নিজের রক্তে রঞ্জিত হয়ে গেলেন। শরীর থেকে রক্ত বের হয়ে গিয়ে একেবারে রক্ত শূন্য হয়ে গেলেন এবং আঘাতে আঘাতে জর্জরিত হয়ে ঘোড়া থেকে পড়ে গেলেন। যে মুহূর্তে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে পড়ে গেলেন, আল্লাহর আরশ দুলিতে লাগলো। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মা ছটফট করতে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহ মুবারক থেকে বের হলো। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পতিত হলেন, যাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁধে নিতেন। ঘোড়া থেকে পতিত হওয়ার পর কমবখ্ত, শিমার, হাওলা বিন ইয়াজিদ, সিনান বিন আনাস প্রমুখ বড় বড় জালিম এগিয়ে আসলো এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের উপর চেপে বসলো, সীমার বুকের উপর বসলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপর সীমারকে দেখে বললেন, আমার নানাদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন, এক হিংস্র কুকুর আমার আহলে বায়াতের রক্তের উপর মুখ দিচ্ছে। আমার নানাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা 16 আনা সত্য। তুমি আমার হত্যাকারী। আজ জুমার দিন এ সময় লোকেরা আল্লাহর দরবারে সিজদারত। আমার মস্তকটা তখনই আমার শরীর থেকে বিচ্ছিন্ন করো যখন আমিও সিজদারত থাকি। দেখুন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন সায়ান্নের সেই মুহূর্তেও পানি পান করার ইচ্ছা প্রকাশ করেননি। নিজের ছেলে মেয়েকে দেখার জন্য আরজু করেননি। সেই সময়ও কোনো আকাঙ্ক্ষা বা আরজু থাকলে এটাই ছিল যে আমার মাথা নত হলে যেন আল্লাহর সমীপে নত হয়। সে সময়ও তিনি বাতিলের সামনে মাথা নত করেননি। সেই সময়ও তিনি সিজদা করে বিশ্ববাসীকে দেখাইছেন, নামাজ পড়ে দেখাইছেন, দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতে আঘাতে জর্জরিত হয়ে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও নামাজ ত্যাগ করেননি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াবাসীকে এটাই যেন বলতে চেয়েছিলেন, আমাকে যদি ভালোবাসো আমার জিন্দেগি থেকে শিক্ষা গ্রহণ করো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় মাথা রাখলেন এবং তাসবিহ পাঠ করে বললেন, মাওলা, যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কুরবানি তোমার দরবারে গৃহীত হয় তাহলে এর সওয়াব নানাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর বখশিশ করে দাও। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মস্তক মুবারক
যখন শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলল, তখন তার ঘোড়াশীয় কপালকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে রঞ্জিত করলো এবং দৌড়ে চলে যেতে লাগলো। তখন শিমার লোকদেরকে বলল, ঘোড়াটিকে ধরো। কিন্তু যতজন লোক ঘোড়াটি ধরতে এগিয়ে গেল, সে সবাইকে অতিক্রম করলো এবং দাঁত আর পা দিয়ে জখম করে ওদেরকে শেষ করে দিল। 17 জন লোককে এভাবে খতম করলো। শেষ পর্যন্ত শিমার বলল, ছেড়ে দাও, দেখি কি করে। ঘোড়া ছুটে গিয়ে তাঁবুর কাছে গেল এবং কান্না ও চিৎকার করতে লাগলো। হযরত সৈয়দা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘোড়ার কান্না ও চিৎকার শুনলেন, তখন হযরত সৈয়দা সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, বেটি একটু দাঁড়াও, আমি বের হয়ে দেখে আসি, সম্ভবত তোমার আব্বা এসেছেন। মজলুম বোন বের হয়ে দেখতে পেলেন ঘোড়ার জিন খালি এবং ঘোড়ার কপাল রক্তরঞ্জিত। তা দেখে হযরত সৈয়দা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করেছেন এবং চিৎকার দিয়ে বলে উঠলেন। হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আওয়াজ শোনার সাথে সাথে তাঁবুর অভ্যন্তরে ক্রন্দনের রোল পড়ে গেল। হযরত সৈয়দা জয়নাব রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বললেন, শহর বানু, সখিনাকে থামিয়ে রেখো, আমি ভাইয়ের খবর নিতে যাচ্ছি। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা হযরত সৈয়দ জয়নব, যার মাথার ওড়নারও কোনো অপরিচিত ব্যক্তি কখনো দেখেনি, যিনি ঘরের চৌহদ্দি থেকে কখনো বের হননি, আজ পরদেশে অসহায় অবস্থায় মুখের উপর পর্দা ফেলে ভাইয়ের লাশকে দেখার জন্য কারবালার ময়দানের দিকে ছুটে চললেন। ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आशा है मुसलमान होना। মানুষেরা মনে করে মুসলমান হওয়া বুঝি সহজ বিষয় না। মুসলমান অর্থ হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। কতলে হুসাইন আসল में मर्ग याजिद था, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মধ্য দিয়ে মূলত ইয়াজিদের এই পতন ঘটেছিল। এমন করে পৃথিবীতে এক একটি কারবালার ঘটনা ঘটার পরে ইসলাম নতুন নতুন করে জীবন লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক মুসলমানকে শাহাদাতের তামান্না মনে রাখার, ইচ্ছা রাখার, আরজু রাখার তৌফিক দান করে দিন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের ঘটনা থেকে, কারবালার এই ঘটনা থেকে আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।